কি সারা রাত ঘুমান নাই মালিক, আমার যদি ক্ষমা না হয় আমি মালিকের জীবন বড় বরবাদ হয়ে যাবে। সারা রাত ঘুমান নাই, কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমার ওই লোকেরাও তার মধ্যে ফালাইও না। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমায়, স্বপ্নে আল্লাহ ডাক দিলেন, মালিক রে সবাই রে মাফ করছি, তোমারও মাফ করছি, সবার হজ কবুল করছি, তোমারটাও কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আহা, মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়িয়া মক্কার অলি গলি দিয়ে হাঁটে আর বলে, মক্কাবাসী বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কোন ব্যক্তির চিনো কিনা বলো। লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর আমরা তার চিনি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামক একজন ব্যক্তির চিনি। আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে হাতিমে কাবায় 40 বছর ধরে সারা রাত্র ইবাদতে কাটা। কত বছর? কোন জায়গা নামাজ পড়ে বলেন তো? আল্লাহু আকবার। আমার বিক্রমপুরী ভাই জানে মাকাম ইব্রাহিম কি দামি জায়গা, আল্লাহু আকবার, কি দামি জায়গা। এই জায়গা কত বড় দামি জায়গা আল্লাহর সৃষ্টির মধ্যে, কত দামি জায়গা। এই জায়গায় 40 বছর ধরে সারা রাত্রি ইবাদত করে, কিন্তু তার হজ হলো না, তার আল্লাহ মাফ করে না। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। লোকেরা বলল, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, আল্লাহর হারাম নির্দিষ্ট বছরের 5টা দিন ব্যতীত কখনো সে রোজা ছাড়ে না, 40 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে লোকটা মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে লোকটার দিনে রোজা রাখে, তার হজ হলো না রে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করলো না। তাহলে গুনাহটা কি? ওই লোকটারে দেখার দরকার, সে কি জীবনে অপরাধ করলো যে আল্লাহ তারে মাফ করে না 40 বছরে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ইরাকি রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, লোকেরা বলো তারে কোথায় গেলে পাওয়া যাবে? লোকেরা বলল, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারা দিন ছায়ার মধ্যে ইবাদতে কাটায়। আল্লাহর ওলি হেঁটে হেঁটে মালিক ইবনে দিনার চলে গেলেন বিরাট ভূমিতে, বিরাট বড় গাছ। গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। খুব ধীরে ধীরে সে নামাজ পড়তেছে, নামাজটা খুব সুন্দর, ধীরে ধীরে সে নামাজ পড়ে, কিন্তু ডান হাত তার কাটা। আহা, যায় সালাম দিয়ে বসলেন। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি সালামের জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দা কি পরিচয় আপনার? সালাম দিলেন এই মিসকিনের কাছে। বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আমার পরিচয়, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। সমরকন্দি ডেকে বলে, হুজুর আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, ইরাকের ওলি। জাহিদ মানে দুনিয়া বিরাগী। আমাদের দেশে কিছু আল্লাহওয়ালা আছে, তারা দুনিয়ার থেকে জুদা হইয়া শুধু আল্লাহর জন্য নিজের জীবন ব্যয় করিয়া দেয়।
এটা আমরা পারি নাই, আমাদের দ্বারা সম্ভব হয়নি, এদেরকে জাহিদ বলে। যারা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহর রাহে দান করে দিয়ে নিজেকে নিঃসঙ্গ করে একাকিত্ব করে একবারে মুক্ত হাতে শূন্য হাতে কবরে চলে যায়, তাদেরকে জাহিদ বলা হয়। দুনিয়ার সবকিছু থেকে তারা জুদা হয়ে আল্লাহকে খোঁজার জন্য নিজের জীবনকে যারা রাঙিয়ে দেয় তারা হলো জাহিদ। এটা মুজাহাদা করে। এইরকম লোক খুব কম পাওয়া যায়, সারা পৃথিবীতে খুঁজলে খুব অল্প। সামরকন্দি ডাক দিয়ে বলল, আমি আপনার চিনছি, আপনি ইরাকের জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। হুজুর, নালায়েকের কাছে কেন আসছেন বলবেন কি? বলে, আল্লাহর বান্দা, তোমার একটা দুঃখের সংবাদ আমি দিতে আসছি। বলেন হুজুর। বলে, আমি 2 রাত স্বপ্ন দেখছি, আমার মালিক আমার মাওলা আমারে জানাইছে সবার হজ আল্লাহ কবুল করছে, সবাই আল্লাহ মাফ করছে, তোমার হজ কবুল করে নাই, তোমারে আল্লাহ মাফ করে নাই। আহা, লোকটা কাঁদতেছে। সমরকন্দি, সমরকন্দ চিনছেন না আপনারা? চিনে, আফগানিস্তান, আফগান, উজবেক, এই অঞ্চলের মানুষ আগে থেকেই খুব ধার্মিক এবং যোদ্ধা। মারামা কইলেন না? আফগানি, ইরানি, পাকিস্তানি, চিজিস্তানি, এই যে উজবেকিস্তানি আর কিরগিজিস্তান, তাজিকিস্তান, এই অঞ্চলের মানুষ আগে থেকে খুব ধার্মিক ছিল এবং খুব অনেক বড় বড় সাইয়্যিদ, আলিম, উলামা, আবিদ, জাহিদদের জন্ম এই সমস্ত অঞ্চলে। ইমাম বুখারী ঘুমিয়েছেন এই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দই ছিল ওনার বাড়ি। আফগানিস্তানের পরেই উজবেকিস্তানের বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দই ছিল সমরকন্দির বাড়ি। তো অ্যাটেনশন, মনোযোগ দেন যুবক ভাইরা যারা আছেন, তারা এই কথাটাকে খুব গুরুত্বের সাথে শুনে যাবেন। আজকে মানুষের রক্ত গরম হয়, কারণ যৌবনকালে মানুষের রক্ত গরম থাকে, তেজ থাকে, তার অহংকার থাকে, দেমাগ থাকে, ক্ষমতার গর্ব থাকতে পারে, অর্থের গর্ব থাকতে পারে, জনপ্রিয়তার গর্ব থাকতে পারে, নেতৃত্বের গর্ব থাকতে পারে। এই কিছু অনেকের, অনেক যুবক ভাইদের ভিতরে আসতে পারে। শয়তান তাদেরকে ধোঁকা দেয়। তা আমি তাদেরকে বলবো, এই কথাটা খুব মনোযোগের সাথে শুনবেন এবং আমার বোনেরাও কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাসাস আপনাদের সামনে আছে, একবারে বাস্তব একটা কাসাস। তো খুব মনোযোগ দিয়ে। তো সমরকন্দি বসে বসে কাঁদতেছে, বলতেছে, হুজুর, আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আবদাল এসে, 40 জন ওলি এসে আমাকে 40 বছরই সংবাদ দিয়ে গেছে, সবাই আল্লাহ মাফ করে, সবার হজ আল্লাহ কবুল করে, কিন্তু আমারটা হয় না। আপনি 40তম বছরে এসে আপনি আমাকে সংবাদ দিলেন, আমি নিরুপায় হয়ে গেছি। 40টা বছর ধরে আমি মাকাম ইব্রাহিমে সারা রাত্র জেগে নামাজ পড়ি, 40 বছরে আমি রোজা রাখি, সারা দিন আল্লাহর ইবাদত করি, কিন্তু আল্লাহ আমার মাফ করে না। তো বলতেছে, তোমার জীবনের ভুল কি করছো, কি অপরাধ তুমি করছিলে, আমার কাছে বলবা? বলতেছে, হুজুর, আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভুলটা কি বলবা? বলে, হুজুর, আমি মদ পাইছিলাম, নেশা করছিলাম। এই শুনে রাখেন, কুত্তার পায়খানা যেমন নাপাক, মদ, ইয়াবা, গাঁজা ওইরকম নাপাক। কথা বুঝাইতে পারছি? কুত্তার পায়খানা যেমন নাপাক, ওগুলো ওইরকম নাপাক। ওগুলি বাদ দিয়ে কুত্তার পায়খানা খাবে যারা, যারা সমস্ত নেশা করে, ওরা যেন গাঁজা মাজা না খেয়ে কুত্তার পায়খানা খায়, এরকম নাপাক। ওটা শরীরের ভিতরে আসার পরে সমস্ত শরীরকে নাপাক করে দেয়, অপবিত্র করে দেয়। কুত্তার ভিতরে যেমন নাপাক, বাইরে তেমন নাপাক। তো যারা নেশা করে ওদের ভিতরে বাইরে নাপাক হয়ে যায়। নেশা এত মারাত্মক এবং এত খারাপ এই নেশা। আল্লাহ রাসূল বলেছেন, যারা নেশা করে
হারাম বস্তু শরীরের ভিতরে ঢুকায়, তারা বেহেশতের সুঘ্রাণও কখনো পাবে না। যাওয়া তো দূরের কথা, সুঘ্রাণও পাবে না। কত ভয়াবহ। আচ্ছা বলে মরা লাগবে না? কথা কথা মরা লাগবে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মরতে তো হবে। কার হজ হয়েছে, কারটা হয় নাই। রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে আল্লাহ এসে বললেন, আমার মালিক তারে সংবাদ দিলেন, মালিক ইবনে দিনার ইরাকি, সবার হজ কবুল হয়েছে, সবার জীবনের গুনাহ মাফ করা হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, একজনকে আল্লাহ মাফ করে নাই। সবার জীবনের গুনাহ মাফ, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনেরও হয় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর ভয়ে সারা রাত আর ঘুমান নাই। আল্লাহ, ওই লোকটা যদি আমি হই, আমার জীবন বড় সর্বনাশ হয়ে যাবে। চিন্তা করেন তো, আহা বড় চিন্তা করেন। আজকে জেলখানার ভিতরে বহু কয়েদি আছে। যদি সরকার ঘোষণা দেয় আগামী মাহে রমজানে আমরা সব কয়েদিরে মাফ করব, কিন্তু কয়েকজন ছাড়া, এই ঘোষণা করার পরে সবাই আশায় থাকবে হয়তো আমি খালাস পাবো, আর যে খালাস না পাবে তার জীবন বৃথা হবে, সে অনেক কষ্ট পাবে, কান্নাকাটি করবে। মালিক ইবনে দিনারের চিন্তা, সবার হজ কবুল হইল, আমার যদি আমারটা না হয় তাহলে আমার জীবন বরবাদ। তার আল্লাহকে খুব ভয় করতেন, সিরিয়াস ভয় করতেন। আমরা আল্লাহরে ভয় পাই না। এই মাহফিলের ভিতরে যদি দুরা সাপ সাইডে দেন তো গুখরা সাপ লাগবে না, দুরার ডরে মাঠ ফাঁকা হয়ে যাবে, ঠিক কিনা? আর মেডিকেল ভিতরে দুই তিনটে যোগ সাইডে দেন, তলি মাঠ ফাঁকা, কোন বেডি কোন দিক যাইব তাল বুঝে হইতো না। বুঝতে পারছি? তো এই সামান্য দুরা আর জোকেরে মানুষ যেভাবে ডরায়, এইভাবে আল্লাহর ডরায় না। যদি ডরাইতো তাহলে শুনেন, ডরা মালিক ইবনে দিনার বলে, যুবক তারপরে বলবা কি? সবর করতে কেঁদে বলে, হুজুর মধু পাইছিলাম, মদ পান করে শাবানের শেষ রাত, শাবানের শেষ রজনী, মাহে রমজান আসবে, শাবানের শেষ রাত্রিবেলা মদ পান করে নেশাগ্রস্ত হয়ে বাড়ি আসছি। আমার মা উনুনে চুলার পাশে বসে বসে রান্না করতেছিল। আমাকে মাতলামি করতে দেখে মা হাতটা ধরে ডাক দিয়ে বলল, বেটারে, শাবানের শেষ রাত, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, তুই কেনা নেশা করে বাড়ি আসছিস, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা আমাকে বকাঝকা করার সঙ্গে সঙ্গে আমি নেশায় আসক্ত ছিলাম, শয়তান আমার পেয়ে বসলো। হুজুর, আমি আমার মাইরে ঘুষি থাপ্পড় মারতে লাগলাম। হুজুর, মাইরে যখন আঘাত করতেছি, মাকে যখন মারতেছিলাম আমি, মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো। শয়তান আমার আরো পাইলো, আমি আরো রাগ করিয়া মায়ের জাপটে ধরিয়া উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। আল্লাহর বান্দা কাঁদে আর বলে, হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল, খিল লাগিয়ে তালা মেরে দিল। সকালবেলা যখন নেশার গোর কাটছি, আমি স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, দরজা কেন তালা মারা? স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার আর করব না। আমি বললাম, কারণ কি?
বলতেছে কালকে রাত্রি বেলা তুমি নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্যে পোড়ায় মারছো, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার হয় না, আমি বিদায় নেব, তোমার কাছ থেকে চলে যাব। এই কথা বলার পর আমি বললাম বলো কি? দরজা ভেঙে এসে আমি উনুনের পাশে এসে দেখলি মা নাই, আমার মা দুনিয়ায় নাই, পুরা শরীর মার আগুনে পুরে কয়লার মতো হয়ে গেছে। হুজুর আমি আর তখন স্থির থাকতে পারি নাই, আমি বুঝতে পারলাম আমি আমার জীবনে অনেক ভুল করে ফেলছি, এত বড় ভুল যেই ভুলের আর কোনো সংশোধন আমার হাতে নাই। হুজুর মাকে দাফন করছি, দাফন করার পরে আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সমস্ত সম্পদগুলি আমি আল্লাহর রাহে দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। হুজুর আমার ১২ জন দাসীবাদী ছিল, সব আমি আজাদ করে দিলাম, যদি মালিক আমারে মাফ করিয়া দেয়। হুজুর আমার যত সম্পদ ছিল সব দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করিয়ে দেয়। স্ত্রীর কাছ থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে তালাক নিয়ে চলে গেল, জুদা হয়ে গেল। হুজুর যে হাত দিয়ে মাকে মেরেছি, আমি বাম হাত দিয়ে সেই হাতটাকে কাঠের উপরে রেখে কোরাল দিয়ে কোবাই আমি হাত কেটে ফেলেছি। আপনি তাকায় দেখেন আমার ডান হাত নাই, নিজের হাতে নিজের হাত আমি কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর তারপর মনের প্রশান্তি আসে না। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে রওনা হয়ে সুদূর পথ অতিক্রম করিয়া কাবাতুল মুকাররমায় আল্লাহর খেরেমে মাকাম ইব্রাহিমে ৪০ বছর ধরে আল্লাহর দরবারে নামাজ পড়ি, ক্ষমা চাই। ৪০ বছর ধরে আল্লাহর ইবাদত করি, ৪০ বছর ধরে রোজা রাখি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। কিন্তু হুজুর ৪০ বছরেও আল্লাহ আমারে মাফ করে নাই, ৪০ বছরেও ক্ষমা হয় নাই। সবার মাফ হয়, আমার মাফ হয় না। সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না। সবার মাফ হয়, আমার মাফ হয় না। সবার হজ হয়, আমার হজ হয় না। হুজুর আমি কি করব এখন বলেন? ৪০ বছর ধরে আমি কাঁদতেছি। আল্লাহর কোরআন বলতেছে আ'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হ্যাঁ টঙ্গীবাড়ির মুসলমান মুন্সিগঞ্জবাসী যুবকেরা শুনিয়া যাও, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর সাথে ইবাদত করবি। আমি মালিক ইবনে দিনার বলেন আমি দেখি সে বিনয়ে বিনয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বান্দারে যদি ফিরাও, বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহ তোমার বান্দার তুমি ছাড়া আর কোথাও জায়গা নাই মালিক, তুমি আমার জীবনের গুনারে মাফ করো, আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি ভুল করছি, আমি অপরাধ করছি, ৪০ বছর ধরে তোমার কাছে মাফ চাই,
40টা বছর ধরে রোজা রাখতেছি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে থাকি, দুনিয়া বিরাগী হইছি, দুনিয়ার সুখ ছাড়ছি, দুনিয়ার সম্পদ ছাড়ছি, তুমি আল্লাহর মুখাপেক্ষী হইছি। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো বান্দা কোন জায়গায় যাবে? ঠিক এইভাবে কাঁদতেছিল। মালিক ইবনে দিনার বলে তার কান্না দেখে আমি চলে আসলাম, মুসাফির খানায় ঘুমাইছি, স্বপ্নে দেখি রাহমাতুল লিল আলামিন তশরিফ সে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দোয়া করলে আল্লাহ মাফ করে কি করে না? আল্লাহ নবী সামনে এসে বলতেছে, মালিক আল্লাহর রহমত থেকে তোমাকে বান্দাকে জুদা করতে কে অনুমতি দিয়েছে বলা? নবীজি স্বপ্নে এসে বলতেছে, হে মালিক ইবনে দিনার, তুমি কেন বলছো তারে আল্লাহ মাফ করবে না? তুমি কেন খুদার মাগফিরাত থেকে বান্দারে জুদা করছো? কেন তুমি জুদা করতে বলতেছো? কারণটা কি? তুমি তাড়াতাড়ি যাও, সমরকন্দের সুসংবাদ দাও, আল্লাহ তার তওবা কবুল করছে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন, হে হাবিব, উম্মতকে আপনি জানান, বলেন হে আমার বান্দারা, তোমরা নফসের সাথে যতই জুলুম করো, নফসের সাথে যত জুলুম করো, যত কবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করো, গুনাহ যত বিরাট হোক, আমি খোদার রহমত থেকে তুমি নিরাশ হইও না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। সামনে কি আসতেছে? রোজা। সামনে কি আসে? রোজা। গুনাহ মাফ পাওয়ার মাস। কথা কোন ঠিক কিনা? তারাবির নামাজ কয় রাকাত? 20 আবার 8 রাকাত পড়েন না, কিন্তু
8 টাকার যারা বানাইছে ওরা হলো বেদাতি। ওরা কি বেদাতি? কথা কন না কেন, ওরা কি বেদাতি? আল্লাহর নবী বললেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবা। আচ্ছা বলেন, ডান হাত দিয়ে খাবার খাওয়া কার সুন্নত? এখন আমি যদি বাম হাত দিয়ে খাই তাহলে সুন্নত হবে না বেদাত হবে? সুন্নত হবে না সুন্নতের বিপরীত হবে। আইম্মা ইকরাম লিখছেন যেটা সুন্নতের বিপরীত যে কাজ করবে এটা হলো বেদাত, সুন্নতের বিপরীত করা হলো বেদাত। আল্লাহ রাসূল আরো বললেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদীন, তোমরা আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন যেই রীতিতে জীবন চলেছে, রাষ্ট্র চলেছে, সংসার চলেছে, নিজেরা চলছে, ধর্ম চালাইছে, ওই নীতিতে ওই পথে যারা চলবে তারা হেদায়েত পেয়ে যাবে। এই নীতিতে চলতে বলছেন আল্লাহর নবী। 3 খলিফার জমানাতে তারাবি ছিল 20 রাকাত। 3 খলিফার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখে আজকে যারা 8 রাকাত বানাইলো, তাহাজ্জুদের হাদিসের অপব্যাখ্যা করিয়া যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইলো, তার মানে বোঝা গেল ওরা হলো নিকৃষ্ট বেদাতি। কি বেদাতি? নিকৃষ্ট বেদাতি, একবারে নিকৃষ্ট বেদাতি, একবারে নিকৃষ্ট বেদাত। বেদাত তো তফাৎ আছে, এটা একবারে নিকৃষ্ট বেদাত। কুত্তার বিষ্ঠা ছিলেন আপনারা? কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় এটাকে বলা হয় বিষ্ঠা। এটা যেমন নাপাক, নিকৃষ্ট বেদাত হলো ওই রকম নাপাক। কথা বলে না কেন? নিকৃষ্ট বেদাত। অতএব খুব সাবধান হইতে হবে আপনাকে। বলেন জীবনে একটা মাহে রমজান চলে গেলে আর পাবেন না। আল্লাহর নবী সুনান তিরমিজির হাদিস, রাসূল করিম মিম্বারে কদম রাখলেন, বলেন আমিন। দ্বিতীয় মিম্বারে কদম রাখলেন, বলেন আমিন। তৃতীয় মিম্বারে কদম রাখার পরে বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 3 বার আমিন বললেন, বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, মিম্বারে কদম রাখছি, জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যান। কি বুঝলেন? তাহলে দুরূদ শরীফকে ছোট করে দেখা সুযোগ নাই, এটা ছোট করে দেখবেন না, কখন পড়বেন। কালকে মাহফিল করছি সাইডে, আলহামদুলিল্লাহ। আজকে একটা করিয়েছি, একটা চলতেছে, আর একটা যে ধরবো, চিন্তা করেন না, ভাবতেছেন যে আপনারটা শেষ না, আরেকটা আছে। এসব আপনাদের বদদোয়া। কি সেলিম ভাই দোয়া করেননি? আচ্ছা মাশাআল্লাহ। মানুষ দোয়া না করলে 1 সেকেন্ডও কথা বলতে পারত না, দুইটা ঠিক করে দিলেই লগে লগে বন্ধ গলা। কথা শেষ। আল্লাহ অসীম রহমত। আসলে আপনাদের দোয়া, অসংখ্য মানুষ দোয়া করে, যে আমার বিক্রমপুরী ভাই বলতেছে হুজুর ওনার জন্য দোয়া করি অন্তর থেকে। আসলে অন্তর থেকে দোয়া করে, অনেক মানুষ অন্তর থেকে দোয়া করে, অনেক লোক। আমি খাগড়াছড়ি গেছি, খাগড়াছড়ি বলবো না, আর আমার ওয়াজ শুনি। পরিবহন শ্রমিক চিনেন তো আপনারা? যারা পরিবহন শ্রমিক তারা তো মূলত এই আপনার গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এবং এই ভদ্রতা থেকে একটু দূরে থাকে। মানে তারা যে খারাপ আমি সেটা বলতেছি না, তারা তো মানুষ, আমাদের ভাই বেরাদারি, কিন্তু পরিস্থিতির শিকার হয়, কেউ তার গালি দেয়। এটা তাদের, আমাদের ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থার খুব বড় অভাব, অনেক বড় অভাব। আমরা অনেক সময় ড্রাইভারকে গালি দিই, হেল্পারের গালি দিই, কন্ট্রাক্টরের গালি দিই, ভাড়া কমের জন্য শিক্ষা ঢুকাতে পারি, এই তুই মুই করি। তো ওরাও দেখা যায় এরকম আচরণ করে। তো এরকম প্রতিনিয়ত ওই আচরণের কারণে তাদেরও আচরণটা কি হয়ে যায়, পাল্টে যায়, বদ হয়ে যায়। তখন আমরা তাদেরকে বলি তারা লোক ভালো না। আসলে মূলত আমাদের এই ধরনের এই সমস্ত সেকশনগুলিতে শিক্ষা ব্যবস্থা জরুরি করা প্রয়োজন। প্র্যাকটিক্যাল তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, এবং আমরা যারা যাত্রী থাকে তাদেরকে ওইভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া উচিত। বুঝছেন না? আমাদের অনেক অভাব, অনেক কিছুর অভাব আছে, অনেক কিছুর অভাব। সামাজিকভাবে আমরা অসুস্থ। আমরা দেশের কিছু পান খাওয়া বেডি আছে, খালি পান খায় আর গিরাম করে ঝামেলা পাকায় বেড়ায়।
আছে না ভাই? এটা কুটনা বেডি না, কুটনা বেডি। হুজুর এই তলের খবর আপনি নিছেন, বাড়ির খবর না নিয়ে তো ওয়াজ করতে পারতাম না, বুঝছেন না? এটার নাম কুটনা বেডি, খালি অশান্তি করে বেড়ায়, এরকম আছে। তো এই কুটনা বেডি সব জায়গায় আছে, বুঝতে পারছেন? কত মানুষের সংসার যারা নষ্ট করছে আর অশান্তি বাঁধাইছে তার কোনো হিসেব নাই, কুটনা বেডি। আমি একদিন ঘুমাই রয়েছি, আমার স্ত্রী ফোন দিয়ে কাঁদতেছে। কান্দো কে? আমার তো পার্সোনাল নাম্বার তার কাছে, তো পার্সোনাল নাম্বার তো ঘুমে, খুব বিভোর ঘুমে, সকাল 10টার সময়, তখন তো একবারে ফুল ঘুম। আপনাদের 10টা হলো দিন আর আমরা 10টা হলো রাত, 10টা ধরেন আর কি, বুঝতে পারছেন? আমরা হলো রাতের ঘুম দিনে ঘুমাই, তো খুব ঘুমে এখন ফোন দিয়ে কাঁদতেছে। কান্দো কেন, কি সমস্যা নাকি? তুমি বলে বিয়ে করে আরেকটা বলে হয়ে গেছে, কি জ্বালা জ্বালা। আমার পাশে ঘুমাইতেছে মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করছি, আমার একটু জুনিয়র, কিন্তু এক রুমে এক বিছানাতে থাকতাম। তো ভাগ্যিস ওই দিন মাহফিল করে সেও আমার পাশে, একসাথে এক পাম্পে, আমাদের খুব মুহিব্বিল লোক আছে, ওরা ওই পাম্পের খুব ভালো ভালো বিছানা টিছানা আছে, তা মাঝে মধ্যে গেলে ওরা হুজুর আমার সাথে ঘুমান, দরকার নেই। তা আমরা একসাথে ওখানে পাম্পের দুইজনে এক বেডে দুইজনে শুয়ে গেছি, ভাগ্য কি ভালো। তা আমি ফোনটা ধরে কাঁদতেছি, তুমি বলে বউ নিয়ে হয়ে গেছে। বউ তো আমার কাছে আছে, কিন্তু এই পুরানটা। রুহুল আমিন সিদ্দিকী হুজুর আমি পাশে দুইজনে একসাথে শুয়ে গেছি। কি আমি বললাম, তো আমি বিয়ে করছি তোমার কইলো কেটে? এক বেডি ফোন দিয়ে কইতেছে। আমাকে মাশাআল্লাহ, বেডি তো খুব বালা বেডির বেডি। তোমার এসে রুহুল আমিন সিদ্দিকী সাহেব উড়াই করলাম, বাইরে তুই উঠে আজকে আমার বিপদে বাঁচা, আর উপায় নেই। আজকে এই বেডি কি তাল করে আল্লাহ জানে। মহিলা মানুষ তো দেখা গেছে কান্নাকাটি করে থানায় গেল না, পুলিশে গেল না, স্টক করলো না, মরে গেল না, বিষ খেলো, কি কোন তো তাল নাই। এ তো হিটার জ্ঞান কমতো, বুঝছেন না? এটা হঠাৎ তারা একটা ইমোশনাল হয়ে যায়, খুব সমস্যা, কিন্তু জাতি খুব মুশকিল। তো পরে শেষে হাতায় ধরে করে, ভাবি আপনি চিন্তা করেন না, আমি কাছে হয়ে রয়েছি, যদি মনে করেন হাতায় বিয়ে করছে তাহলে আমরা দুইজনে এক লাগে হয়ে রয়েছি, চিন্তার কারখানা। পরে যাক, এরপরে ঠান্ডা মান্ডা হয়েছে। পরে এসে কইছি, হনো জীবনে কাজ করে না, তুমি মনে করেন না তোমার অনুমতি ছাড়া আমি আর একটা বিয়ে করবো না, চিন্তা করো না তুমি, এই ভাবনা টাবনার দরকার নাই, নিশ্চিন্তে ঘুমাইলো। আর কেউ যদি ফোন টোন দেয় তাহলে আগে আমার কাছ থেকে জিজ্ঞেস করে বুঝিয়ে যাই নিয়ে তারপর কইও, তাহলে একটা মহাবিপদে পড়বা, আমার একটা বিপদে চালাইবা। কি এক মুসিবত! এরকম শয়তান বেডি সারা দেশেই কম বেশি, আমার ঘরের ভিতরে। চিন্তা করেন কোন জায়গায় যা লাগাইছে, কত বড় শয়তান। আজাজিল ওই দিন কি খুশি হয়েছিল, হ্যাঁ? আজাদিল লাইনটা ফালাইছে, আজকে ভরি দিচ্ছে, আপনি পাইছি, হ্যাঁ আজকে পাইছি। তো কাম বাগাইতে পারেন। এরকম কুটনা বেটি সারা দেশে অশান্তি করে বেড়ায়। এরকম বহু মানুষের সংসার তারা নষ্ট করছে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাক, বলেন আমিন। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাই। যে ওই লোকটা, তো পরিবহনের লোকটা আবার বলতেছে, হুজুর জীবনে এমন কোনো অকাম নাই যে আমি না করছি, কিন্তু আমি আপনার ওয়াজ নিয়ে দাঁড়িয়ে রাখছি, বাধা হয়ে গেছে। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জন্য দোয়া করি। তো চিন্তা করলাম যে না, মানুষের দোয়া আছে, এরা দোয়া করে, তো এই দোয়ার কারণেই আল্লাহ আমরা সালায়, নতুবা সম্ভব না। তাহলে স্বাস্থ্য ঠিক থাকার কথা না, এটা অসম্ভব। এইভাবে দৌড়াইয়া ফাড়াফাড়ি করিয়া, খাওয়া দাওয়ার টাইম নেই, পেশাব পায়খানার টাইম নেই, ঘুমের টাইম নেই, দৌড়াইয়া এইগুলি সাইডে টেনে কালকে আবার এসে জুমা পড়াইতে, জুমা পরে আবার 3টে মাহফিল সত্যি, বুঝতে পারছেন? পরের দিনও 3টে, জুমা পরে আরো 3টে। এটা আল্লাহ পাকের দয়া, অশেষ দয়া, আপনাদের দোয়া। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ দ্বীনের পথে কবুল করুন, সকলে বলেন আমিন। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমিন বললাম। তো আমিন বলার সাথে সাথে আমরা একটু বলি লা হাওলা, একসাথে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ও বাবাজি, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন প্রথম মিম্বরে কদম রাখছি, জিব্রাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যান। আমি কবুল করে বললাম আমিন। তাহলে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? যদি নবী দেখতে চান স্বপ্ন যোগে, প্রথম নম্বরে হালাল খাবার, 2 নম্বর দুরূদ শরীফ, এই দুইটা আমল যার মধ্যে থাকবে সে একদিন নবী দেখবে। প্রথম নম্বরে হালাল, 2 নম্বরে দুরূদ শরীফ, এই দুইটা আমল যার একেবারে একনিষ্ঠ ভাবে হবে, সে অবশ্যই 40 দিন অথবা 80 দিন অথবা 90 দিনের মাথায় আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্ন দেখা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, আমার উম্মত প্রত্যেকদিন যদি কেউ 1000 বার দুরূদ শরীফ পড়ে, লাম ইয়ামুত, তার মরণ আসবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে সে আল্লাহর জান্নাত না দেখা পর্যন্ত তার মউত হবে না। আল্লাহু আকবার। নবীর দুরূদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দুরূদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দুরূদ পড়ো দিলে দিলে, গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড়ো দিলে দিলে। আল্লাহ নবী বললেন দ্বিতীয়বার মিম্বরে কদম রাখছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারলো না, ওই লোক ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করায় নিতে পারলো না, সে লোক ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। তাহলে মাহে রমজানে আপনারা অধিক পরিমাণে আল্লাহর দরবারে ইস্তিগফার করবেন, ক্ষমা চাবেন। অবশ্যই আমার মালিক বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি maaf করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ক্ষমা করবে কে? আল্লাহ। ক্ষমা চাবো কারা? আল্লাহ ক্ষমা চাইবে। এটা নিউজ বাইরে ফেলছে। একবার না ডাক্তারের কাছে গেছে,
ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেন। তো ডাক্তার চেকআপ টেকআপ করার পরে বলতেছে যে মহোদয় আপনার পায়খানায় কি আম পড়ে? আম চিনছেন না আপনারা? পায়খানা দিয়ে একটা আমাশা আছে না? তো ডাক্তার জিজ্ঞে আপনার পায়খানায় কি আম পড়ে? রুগী হ পরে, পোলা পরে ঢিল মারলে পরে, আর জ্বর আইলে পরে। পোলা পরে ঢিল মারলে পরে আর জ্বর আইলে পরে। ডাক্তার জিজ্ঞে কি, রুগী বুঝে কি? তা আমি কই কি আপনারা বুঝেন কি? ক্ষমা করবে কে? ক্ষমা চাবে কারা? ক্ষমা চাবো আমরা, মাফ করবে কথা মনে রাখতে হবে। ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে দোয়া করবেন। নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, দুরুদের পরে দোয়া, কোরআন খতমের পরে দোয়া করবেন। এগুলি মাহফিলের পরে দোয়া। এই দোয়াগুলি দোয়ার বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াসসালিল্লাহ ওয়ারগা বিলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়। হ্যাঁ, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর কি হয়? তো আল্লাহ যেহেতু বেজার হয় না চাইলে, তাহলে আমরা চাইতেই হবে, ঠিক কিনা? মার কাছে যদি চান তো মা বেজার হয়, বারবার চাইলে বেজার হবে। বাবার কাছেও যদি বারবার চান তো বেজার হবে, কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে চাবেন, দোয়া করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। হতে দোয়া করবেন। কেউ যদি কয় ফরজের পরে দোয়া করা বেদাত, তাহলে হ্যাঁ তাই নবীর চেয়ে বেশি বুঝলো। আল্লাহ রাসূল বলছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, ফরজের পরে দোয়া করলে কবুল হয়। রাসূল বলেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আর উনি বলতেছেন ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। তাহলে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, এটা রাসূলের কথা। আমরা রাসূলের কথা বিনা বাক্যে মেনে নেব। কথা বলো ঠিক কি না? বলেন দোয়া চলবে? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। মালিক ইবনে দিনারকে নবী বললেন যাও তাড়াতাড়ি যে বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে। স্বপ্নে দেখতেছেন মালিক ইবনে দিনার। আল্লাহ রাসূল বললেন যাও তাকে বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে। রাসূল করিম বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবিক আমি নবী দেখছে। আমি নবী নিজে আসি, ছবি আসি না। আমি নবী নিজে আসি, নিজে আসি। আল্লাহু আকবার। কে আসে? নবী আসে। কথা বলেন না, কে আসে? রাসূল আসে। রাসূল আসে, এটা দেখার মতো সৌভাগ্য আমাদের নাই। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে একটা ঘটনা লিখতেছে। আল্লাহ রাসূল মদিনার রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটে যাচ্ছে। তো ঠিক এমন সময় রাসূল বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনারে সালাম দিল কি? আপনি জবাব দিলেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা আমাকে সালাম দিছে আমার চাচাতো ভাই জাফর। বলে হুজুর জাফর তো শহীদ হয়েছে, সে তো মারা গেছে। নবীজি বললেন না, আমার জাফরের দুইটা হাত কাফেররা কেটে ফেলে দিয়েছিল মুতার যুদ্ধে। আমার জাফর ওই দুই হাতের বদৌলতে নিজে কামড় দিয়ে ইসলামের পতাকা চেপে ধরে রেখেছিল। তারপরেও ইসলামের পতাকা জাফর পড়তে দেয় নাই। তার দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ জান্নাতে তার দুইটা পাখা বানাই দিয়েছে, যা অন্য কোন শহীদদের নসিবে হবে না, যেটা আমার জাফরের নসিবে হবে। আমার জাফরকে আল্লাহ 8টা জান্নাত দিয়েছে। আমার জাফর যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ওই জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার জাফর আমার সামনে উড়ে উড়ে যাবার সময় আমার সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই, আমি দেখছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
বিল্লাহি আমওয়াতান আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, সেটা তোমরা অনুধাবন করতে পারো না। এই জন্য রাসূল আসে এটা আমরা বুঝি না, নবীজি উম্মতের সাথে দেখা করে স্বপ্নে এটা আমরা বুঝি না, কিন্তু যার সাথে দেখা করে রাসূল বাস্তব তার সাথেই আসে, তার সাথে দেখা করে কথা বলে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনারকে রাসূল বলতেছে, ও মালিক তুমি তাড়াতাড়ি যাও সমরকন্দিরে যায় বলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কিন্তু একটা আছে, মাফ করছে বটে কিন্তু আছে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, মাফ করছে কিন্তু কি? নবীজি ডেকে বলে মালিক ইবনে দিনার তুমি যাইয়া তারে বলবা আল্লাহ তোমারে মাফ করছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার বসবে। কার বিচার? আল্লাহ ফয়সালায় বসবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ বিচার বসবে, বিচারের কাঠগড়ায় আসামি থাকবে সমরকন্দি, মা থাকবে বাদী। আল্লাহ হলেন মহাবিচারক। সেদিন সিংওয়ালা সিং ছাড়া সব প্রাণীর ফয়সালা আমার আল্লাহ করে দিবে। সব প্রাণীর ফয়সালা আল্লাহ করবে। বলে হুজুর এটা কি? সেদিন বিচার প্রাণীদের হবে, পশু পাখির হবে, কুত্তা বিলারও বিচার হবে। এই আপনাদের গ্রামের নাম কি? শানবাড়ি। শানবাড়ি উত্তর দক্ষিণ। এই শানবাড়ির উত্তর পাড়ার কুত্তায় দক্ষিণ পাড়ার কুত্তারে মারছিল। কিয়ামতের ময়দানে ওই কুত্তা যা বলবে রব ওই দক্ষিণ পাড়ার কুত্তা আমারে মারছিল, কামড়াইছিল, আমি বিচার চাই। আল্লাহ বলবেন তোমার যেইভাবে কামড়াইছে তুমি সেইভাবে কামড়াই দাও। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে এইভাবে ফয়সালা হবে। বিড়াল বলবে রব আমারে মারছিল, আল্লাহ বলবে তোমার যেইভাবে মারছো ওইভাবে মাইরে দাও। গরু বলবে আমার গুতাইছিল, যেইভাবে গুতাইছো ওইভাবে গুতাই দাও। সমগ্র পশু পাখিদের বিচার হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে। কিয়ামতের মাঠে তারা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। তখন কাফেররা এই দৃশ্যখানা দেখার পরে তারা হাত কামড়াবে, গোশত কামড়াবে, পা কামড়াবে, গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব আমরা কেন মানুষ হইলাম? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হইতে পারতাম। আমরা কেন মানুষ হইলাম? আজকে জাহান্নামে চলে যাওয়া লাগতেছে। আমরা কেন মানুষ হইলাম? সেদিন বিচার হবে। আল্লাহর নবী বলতেছে সমরকন্দির দেখো কিয়ামতের ময়দানে আল্লাহর ফয়সালা বসবে। আল্লাহ সমরকন্দির বিরুদ্ধে মায়ের পক্ষে রায় দিবে। সমরকন্দি তার মারে আগুনের মধ্যে পোড়ায় মারছিল। আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়ার 3 দিনের সমান। দুনিয়ার কয় দিনের সমান? দুনিয়ার 3 দিনের সমান ওই সমরকন্দির জাহান্নামের আগুনে আল্লাহ শাস্তি দিবে। মাফ হয়েছে কিন্তু সাজা মাফ নাই। 3 দিন লাঠি সবর খেতেই হবে, কারণ মা বাবার সাথে নাফরমানি যারা করে ক্ষমা হবে বরকার, কিন্তু লাঠি সবর খেতে হবে। এই কথা মনে রাখবেন। এই জন্য নাফরমানি করার আগে হিসাব করে করি। মার সাথে বাবার সাথে যারা নাফরমানি করে ক্ষমা হবে বটে, মা বাবা মাফ করবে বটে, কিন্তু লাঠি সবর খেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলতেছে মালিক ইবনে দিনারকে যাও 3 দিন থেকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, কিন্তু তারপরও 3 দিন পরে তার মার সুপারিশে আল্লাহ তাআলা মাফ করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার সুপারিশ? মার সুপারিশ। 3 দিন পরে তার মায়ের অন্তরে আল্লাহ দয়া দিবে। দয়ার কারণে মা বলবে রব আমার ছেলেটাকে আপনি বের করে নিয়ে আসেন।
ওর শাস্তি আমার আর কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি দয়া করে ওটা আমার কাছে পাঠাই দেন। তখন মার সাথে তারা জান্নাতে দিয়ে দিবে, বুঝতে পারছেন? কিন্তু মা বাবার সাথে নাফরমানির শাস্তি পেতেই হবে, এটা মনে রাখেন। অতএব যারা নাফরমানি করেন তারা খুব হিসাব কিতাব করে করাটাই জরুরি। আল্লাহ আমাদের প্রত্যেকের বুঝার তৌফিক দিন সকলে।